নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে ৮ জনের। তার মধ্যে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে, আর আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। সকাল 10টার দিকে বনপাড়া হাটিকমরুল মহাসড়কের আড়ইমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকামুখী মাইক্রোবাসটির সাথে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিকে আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস এবং পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সার্জিস আলম বলেন, তদন্তের নামে বাংলাদেশে আর কোনো খেলা দেখতে চাই না। এই ধরনের ঘটনার পেছনে কারা দায়ী তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না, উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না। সংস্কার, দৃশ্যমান বিচার এবং রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে অন্য কিছু চিন্তা না করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির আগে সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন, সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন। গতানুগতিক ও দেখানোর জন্য যেন তদন্ত না হয় সেই আহ্বান জানান সার্জিস আলম। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই বাংলাদেশের সিস্টেমগুলোর সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যদি অন্য কোনো কিছু চিন্তা করি, তাহলে আমাদের এই শহীদদের রক্তের সাথে এটা বেঈমানি। আমরা যেন এই বাংলাদেশে কেউ এই বেঈমানিটা না করি। আমরা সবাই একসাথে বিচার, সংস্কার এবং জুলাই সনদের জন্য লড়ে যাব এবং অবশ্যই আমরা এটা আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি এবং দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এর সুবিধা পায়। দুপুরে ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এগুলো আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে। উনি রাজনীতিতে যেভাবে মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিতে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ দিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায়, তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে।
কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ভেসে থাকা হাবিবা নামের একটি মাছ ধরার ট্রলার এবং 18 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলের সময় মহেশখালী থেকে 25 মাইল পশ্চিমে ভাসমান ট্রলারটি খুঁজে পায়। বিপদ সংকেত পেয়ে দ্রুত সেখানে ছুটে যান নৌ সদস্যরা। তারা জানতে পারেন ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় 4 দিন ধরে খাবার এবং পানির সংকটে জেলেরা ভেসেছিলেন গভীর সমুদ্রে। নৌবাহিনী তাৎক্ষণিকভাবে খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলার সহ সবাইকে নিরাপদে কুতুবদিয়ায় পৌঁছে দেয়। আমরা অনেকদিন ধরে বাঁচতেছি, তবে নৌবাহিনীর জাহাজ দিকে আমরা পলাইছি, ইনশাল্লাহ আমরা আনছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ঢাকার কেরানীগঞ্জে একটি পাইকারি দোকানের অফিসে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিভিন্ন সময় সাভার, আশুলিয়া এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হলো সাগর হোসেন, জাহিদ, হৃদয়, রাসেল, নাইম এবং হাবিব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ল্যাপটপ, এলইডি টিভি এবং নগদ টাকা। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাট আমরা অন্তর এক পর্যায়ে জানি যে এই একই চক্র তারাও এখানে ডাকাতির ঘটনাটাই ঘটায়। ওটাও ছিল সিগারেট এবং স্টেশনারি, সেটা একটা গোডাউন। সেই গোডাউন থেকে তারা হচ্ছে গিয়ে আনুমানিক 12 লক্ষ টাকার পরিমাণ মূল্যে তারা এই সিগারেট এবং গ্যাসের ডাকাতি করে। আমরা ওই মামলাটাও আমরা শনাক্ত করি যে একই গ্রুপ তারা হচ্ছে গিয়ে কাজটা করে। আমরা হচ্ছে গিয়ে এই উদ্ধার ডাকাতি মালামালের মধ্যে আমরা 2টি টিভি আমরা রিকভারি করেছি, নগদ টাকা উদ্ধার করেছি এবং মডেল থানার যে সিগারেট এবং গ্যাসটাই ডাকাতি করেছিল আমরা সেখান থেকে কিছু অংশ আমরা উদ্ধার করেছি। আশুলিয়ার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে 4 শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সকাল থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেম মোহাম্মদ খাদেমুদ্দিনের নেতৃত্বে জোনাল অফিসের আওতাধীন বারৈপাড়া জুম্মাঘর এলাকায় এবং কাজী মার্কেট এলাকায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্য সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুরে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে শহরের শায়েস্তানগর, হাসপাতাল মোড় এবং নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কয়েকটি দোকানকে আর্থিক জরিমানাও করা হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে জায়গা দখল করে অস্থায়ী ব্যবসা পরিচালনা করে আসছিল লোকজন। এতে শহরে আসা লোকজন যানজট সৃষ্টি সহ নানা ভোগান্তিতে পড়েন। যানজট নিরসন এবং ভোগান্তি কমাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকার ভিতরে যে রাস্তাগুলো এমনিতে ছোট, এই রাস্তাগুলোতে বিভিন্ন সময় কিন্তু অবৈধ দোকানদাররা বসে যান চলাচল এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছেন। এই কারণে আমরা দেখেছেন গত 15 দিন আগে একটা অভিযান পরিচালনা করেছি যাতে এই রাস্তাগুলো দখলমুক্ত হয়। এরই অংশ হিসাবে আজকে জেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ সমন্বিত অভিযান পরিচালনা করেছি। এই পর্যন্ত আমরা 3টি স্পটে 45টি দোকান অপসারণ করেছি অবৈধ, এবং এটা অব্যাহত থাকবে। টেকসই বাঁধ নির্মাণ সহ 8 দফা দাবিতে ফেনীর সর্বস্তরের জনগণ পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা হয়েছে। দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফেনীর সর্বস্তরের জনগণ ব্যানারে পদযাত্রাটি শুরু হয়। এতে ফেনী প্রবাসী উদ্যোগের সার্বিক সহযোগিতা ছিল। পদযাত্রা শেষে শহীদ মিনার এবং পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, আবু তাহের ভূঁইয়া, আসাদুজ্জামান দ্বারা, পরশুরাম উপজেলার বিআরডিপি চেয়ারম্যান আবু তালেব রিপন এবং স্বেচ্ছাসেবী উদ্যোক্তা ওসমান গনি রাসেল। আয়োজকরা পরে পানি উন্নয়ন বোর্ড ফেনী নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। বাসের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বগুড়া শিবগঞ্জ উপজেলার প্রায় 10,000 মানুষ। সেতুর অভাবে দুর্ভোগের সঙ্গী করে চলাচল করছে তারা। সেতু নির্মাণের নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রতিনিধি কামরুজ্জামান প্রামাণিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবিজ উচ্ছ্বাস।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা চাকলমা পূর্বপাড়া গ্রাম। মোকামতলা সোনাতলা সড়ক ঘেঁষে অবস্থিত ছোট্ট নদীর দক্ষিণ পাশে প্রায় 10,000 লোকের বসবাস। তাদের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের একটি নরবরে সাঁকো। সেতু না থাকায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন গ্রামবাসী, স্কুল পড়ুয়া, কোমলমতি শিশুরা। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। আমাদের চলাচলের খুব অসুবিধা। বৃষ্টি হলে এখানে পানি বেড়ে যায়, যাতায়াতের সমস্যা হয়, আমাদের বাঁশের ব্রিজে যেতে খুব কষ্ট হয়। এছাড়াও অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয় স্বজনদের। কৃষিপণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। একাধিকবার সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এই স্কুলে যেতে পারে না এই বাচ্চারা, এত কষ্ট। আমি একটা অসল মানুষ, দেখলাম না লাঠি ধরে যায়নি। ছেলে পেলে স্কুলে যেতে পারে, যার জন্য আমরা ব্রিজ হওয়ার জন্য একটা প্রত্যাশা করি। এই ব্রিজের জন্য মানুষজন যাওয়া আসি করতে পারে না, বোধহয় এখানে বিয়ে শাদী হয় না। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীর সাথে বারবার কথা বলার চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। পেঁয়াজের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে 850 কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এই সার বীজ বিতরণ করা হয়। সে সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর এ নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, খরিফ 1 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার 850 জন কৃষকের মাঝে 1 কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে 20 কেজি এমওপি এবং 20 কেজি জিওপি সার বিতরণ করা হয়। ঝালকাঠির নলছিটি পৌরসভা বৃক্ষরোপণ করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার নলছিটি উপজেলার পৌরসভার চায়না মাঠের চারপাশে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার নুসরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে। সকালে শহরের জাবেদা খাতুন একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জাবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক শরীফুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার চুরিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার জাঙ্গিরাই গ্রামে 2024-25 অর্থ বছরের রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপপরিচালক আলমগীর আজাদ। আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ABM জহুরুল ইসলাম, সাংবাদিক সালে এলাহি কুটি, সাইফুল ইসলাম সুমন, কৃষক আব্দুল মতিন। চট্টগ্রামে শিক্ষা এবং মিডিয়া সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে দুর্যোগ ব্যবস্থাপনা সোসাইটি ODMS এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ODMS CEO MR চৌধুরী মিল্টন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের সাবেক ডিন ডক্টর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার রশেদ আক্তার, সাংবাদিক নাজিম উদ্দিন এবং মিডিয়া ডিরেক্টর সাজ্জাদ উদ্দিন। পাবনা শহরের কুটিপাড়ায় আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে ছিল গাছের চারা বিতরণ কর্মসূচি। মাইলস্টোন ট্র্যাজেডির কারণে তার পরিণতি হয় শোকের আবহে।
উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক এবং অতিথিবৃন্দ শোকাভিভূত হয়ে মাইলস্টোন স্কুল এবং কলেজের ট্র্যাজেডিতে নিহতদের জন্য শোক পালন এবং বিশেষ মোনাজাত করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ৮,০০০ ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক র্যালি করেছে জামালপুরের বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক এবং শিক্ষার্থীরা শোক র্যালি বের করে। পরে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভার্সিটি ক্যাম্পাসে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগের শিক্ষার্থীরা শোক র্যালিতে অংশ নেয়। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং মৌন মিছিল করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্যরা। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে। পরে তারা শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনা করে। পরে তারা ক্যাম্পাসে একটি মৌন মিছিল করেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে জামালপুর জেলা বিএনপি দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার জামালপুর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় জামালপুর জেলা বিএনপি সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, আসানুজ্জামান রুমেল, শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নেত্রকোনায় দুর্গাপুরে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রদীপ প্রজ্বলন হয়। এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। সৈকত সরকারের সভাপতিত্বে সাংবাদিক রাজস গৌড়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি মাহমুদুল হাসান শাওন উপস্থিত ছিলেন। শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় কুড়িগ্রাম 90 দোয়া মাহফিলের আয়োজন করে। কুড়িগ্রাম বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইউনুস চৌধুরী পাখি, সাধারণ সম্পাদক মাইটিভি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল, সহসভাপতি সাংবাদিক একরামুল হক সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সবুজ, কল্লোল, রজব, সুজন সহ বন্ধুরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত শিক্ষার্থী এবং শিক্ষকগণের স্মরণে সাংবাদিক ফোরাম কাপাসিয়া শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরাম কাপাসিয়া শাখার সভাপতি মোহাম্মদ আবু সাইদ। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফোরাম গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইফুল্লাহ লাবিব। এই সময় সাংবাদিক জাকির হোসেন কামাল, হাজী সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, হাবিবুর রহমান এবং হাবিবুর রহমান শিপন সহ কাপাসিয়ার অন্যান্য গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চৌখালী এনায়েতপুরে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার জোহরের নামাজের পর ইয়েতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন এনায়েতপুর থানা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল হক। তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আজকের ঢাকা মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের স্মরণে চট্টগ্রামে দোয়া এবং মোনাজাত হয়েছে। নগরীর সিআরবি
তাসফিয়া গার্ডেনে আয়োজিত এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন বিভাগ চট্টগ্রাম বিভাগ। পরে অনুষ্ঠিত হয় সংগঠনটির সাধারণ সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কোচি। প্রধান বক্তা ছিলেন সমন্বয় কমিটির সভাপতি এবং আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদিন। এ সময় রেজাউল করিম চৌধুরী, রুবেল, মোহাম্মদ সাইফুল্লাহ, দিল মোহাম্মদ, নুরুল হুদা, খোরশেদ আলম সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩ নং ওয়ার্ডের বারেন্ডা উত্তর পাড়ার একটি ভাড়া বাসা থেকে জামাল নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জামাল ওই এলাকার একটি বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয়রা সকালে তার ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভেতরে ঢুকে গলাকাটা অবস্থায় জামালের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মেহেরপুর শহরের গড়পাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। মঙ্গলবার ইদ্রিস হাজির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা জানান, খবর পেয়ে গড়পুকুরের পূর্ব পাশে একটি বাড়িতে গিয়ে এক যুবক দরজা বন্ধ করে আটকে আছে। উদ্ধার করতে দরজা ভাঙার প্রয়োজন হবে এমন অনুরোধ পেয়ে ঘটনাস্থলে যান। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যুবক ফাঁসি নিয়ে মারা গেছেন। নাটোরের সিংড়ায় নিঙ্গইন বালুভরা এলাকা থেকে বেলাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। মঙ্গলবার নাটোর বগুড়া মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে বেলালের পরিবার। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘর্ষে এক নারী নিহতের ঘটনার পর চরাঞ্চলে সাঁড়াশি অভিযান করেছে যৌথ বাহিনী। অভিযানে একাধিক মামলার আসামি সোহেল মিয়া নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান। তথ্য জানিয়েছেন, এ সময় একটি SBBL 1 নলা বন্দুক, 4টি দেশীয় বন্দুক, 2টি সিলভার কালারের ম্যাগাজিন, 30 রাউন্ড পিস্তলের গুলি, 4 রাউন্ড রাইফেলের গুলি, 12টি শটগানের সীসা, কার্তুজ সহ ফোন এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত সোহেল মিয়ার নামে 12টি মামলা রয়েছে। ফরিদপুর শহরে নতুন বাসস্ট্যান্ড দখল এবং আন্তঃজেলা নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার নাজমুল হোসেন তার নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মানববন্ধন শুরু হয়। এ সময় প্রতিপক্ষ তাদের উপর হামলা করে মারধর করে। এ সময় তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধ হয়ে যায় ফরিদপুর আন্তঃজেলা রুটের বাস চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিস্তা বাঁচাও ও নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের এক মত বিনিময় সভা হয়েছে। সভায় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু এবং কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক ভরসা উপস্থিত ছিলেন। পরে চীনা প্রতিনিধি দল বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সরেজমিনে তিস্তা নদীর পাড় এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের বসতবাড়ি পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং কিছু উপহার সামগ্রী বিতরণ করেন। বরিশালে গৌরনদীতে বিএনপি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। গৌরনদী আকুলঝাড়া উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে শেষ হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুস রহমান। বীর মুক্তিযোদ্ধা SM আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য SM মনিরুজ্জামান সহ অন্যান্যরা। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, একটি দল এখন গণতন্ত্রের বিরোধিতা করছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাশারবিখলা মাদ্রাসা মাঠে বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মরহুম আউয়াল খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
পটুয়াখালী বাউফল উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রৈমাসিক সমন্বয় সভা করা হয়। গ্রাম আদালত সক্রিয়করণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। সভায় উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ সচিব, বাউফল প্রেস ক্লাব সভাপতি, সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে কালকিনিতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। এ সময় কালকিনি থানার তদন্ত অফিসার নুরুল আমিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে নাটোরে সিংড়া উপজেলার বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা হয়েছে। সকালে সিংড়া উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার সাজিয়া ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। চট্টগ্রাম নগরী হালি শহরে রানার্স অ্যাসোসিয়েটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা এবং পারিবারিক বন্ধন শক্তিশালীকরণে এক আলোচনা সভা হয়েছে। গতকাল হালি শহর এলাকায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মইনুল কাদের নাবিল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় অতিথি ছিলেন জাহিদুর রহমান বিপ্লব ও কবির সোহেল। যশোর মাগুরা মহাসড়কের কোদালিয়া বাজারে খাজুরা এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ফারিয়া নামের 7ম শ্রেণীর একজন ছাত্রী লাইন বাসের চাকায় পিষ্ট হওয়ার ঘটনায় খাজুরা বাজার বাসস্ট্যান্ডে মহাসড়কের উপরে শিক্ষার্থীদের সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের ডাকা অবরোধে সড়কের দুপাশে 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা শিক্ষার্থীদের দাবি আগামী 24 ঘন্টার মধ্যে ঘাতক বাস চালক সহ জড়িতদের সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্যদের উপর সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংবাদিক আমিনুর রহমান সহ অন্যান্যরা। সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ। দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনিতে আউটসোর্সিংয়ে কর্মরত 276 শ্রমিকের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে খনির প্রধান ফটকের সামনে এক আয়োজন করা হয়। পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা। গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে কয়েক শতাধিক মানুষ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, ওমর ফারুক, নাজমুল হক, আমজাদ হোসেন, দিলওয়ার হোসেন, কফিল উদ্দিন, গোলাপ সাইজি, মামুন মিয়া সহ স্থানীয় এলাকাবাসী।